হ্যালো এভরিওয়ান, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। চলো দেখতে থাকো। দেখি কি গেস করতে পারছো? হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, কলকাতাতে থাকি এবং আমাদের দিদির বক্তব্য মতে চপ শিল্প নাকি আমাদের সেরা ব্যবসা। তো তার জন্য একটা রেস্টুরেন্টের নামই পেয়ে গেলাম চপ শিল্পতে। দেখে খুব অবাক লাগলো, তাই আরও লোভ সামলাতে না পেরে সেখানে ঠিক পৌঁছে গেলাম। তো ওগুলো অপশনের মধ্যে কোন কোন আইটেমগুলো আমরা প্যাক করে নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। Chicken. 2,000 years later. আমি নতুন নতুন ব্লগ করছি, তো প্রত্যেকটা যারা সাকসেসফুল ব্লগার তাদের জন্য একটা কথা বলতে চাই। মানে তারা এত ধৈর্য সহ করে, এত স্পেসিফিকভাবে তারা এত সুন্দর এডিটিংয়ের মাধ্যমে জিনিসগুলোকে ফুটিয়ে তোলে। আজকে আমি যখন নিজে ট্রাই করতে যাচ্ছি তখন বুঝতে পারছি যে কতটা টাইম লাগে এবং তার পেছনের যে সত্যি করে যে কতটা খাটনি পড়ে। লোকে দেখে মনে করে যে ব্লগার নর্মাল ভিডিও করছে, ছাড়ছে, তাদের লাইফে কোনো প্রবলেমই নেই, তারা নর্মালি চলছে লাইফ, কিন্তু তার পেছনে যে একটা স্ট্রাগেল আছে সেটা যতদিন না কেউ করবে আশা করি সেই লেভেলে বুঝতে পারবে না। তো আজকে আমি বুঝতে পারছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো এবার প্রাইস সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা দিয়ে দিই। চিকেন পকোড়াগুলো 2 পিস 30 টাকা করে নিয়েছিল, আর তার সাথে ছিল হচ্ছে এখানে চিকেন কাটলেট 65, আর সাথে ছিল চিকেন উইংস 2 পিস 70 রুপিস করে। তো প্রাইস খুব একটা হাই নয়, নর্মাল রেঞ্জের মধ্যেই আছে। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। ইন্টারেস্টিং চপ শিল্প, নামটা দেখে ইন্টারেস্ট লেগেছিলো তাই গিয়েছিলাম। তো সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে আমার তো একদমই চলে না। তো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এবার তোমার সাথে টেস্ট করে এবং রিভিউটা শেয়ার করবো যে খেতে কেমন, অ্যাকচুয়ালি তো খেতে কেমন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। খেতে ভালো হলে সব ভালো। এখানে কিন্তু নানা ধরনের কম্বোও পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা খুব রাত করে গিয়েছিলাম তো সেই টাইমে কম্বো পাইনি। আর আজকের দিনটা ছিল হচ্ছে ইন্ডিয়ান ম্যাচ জেতার দিন। তো সেই দিন এইভাবে আয়োজন করে আমরা একটু পার্টি এবং মজা করেই খেলাটা দেখেছিলাম। তো লাস্টে তো দেখতেই পেলে ইন্ডিয়া জিতেছে। তো আজকের পার্টিটা আমাদের জন্য সাকসেসফুল ছিল। এবার চলে আসি টেস্টটা কেমন ছিল। টেস্ট নো ডাউট খুব ভালো ছিল, ফ্রেশ ছিল এবং ফিলিংও খুব ভালো করেই দিয়েছিল তারা। কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস একদম রিজনেবল ছিল। তো তোমরা চাইলে কিন্তু একবার ট্রাই করে আসতে পারো চপ শিল্প। এটার লোকেশন ছিল যাদবপুর থেকে ঠিক গড়িয়ার দিকে যাওয়া রাস্তার উপরে দোকানটা। ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন, আর সাবস্ক্রাইব করে দেও। বাই বাই।